বলতে বলতেই দেখো আমাদের ট্রাম চলে এসছে। কার্ড নট অ্যালাউড। কত সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখে। লৌ শাওয়ি তো সুন্দর করে ডিজাইন করে না, হোয়াইট কালারের মধ্যে ফুল দিয়ে। তো যখন রোড দিয়ে চলে না তখন খুব সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে গঞ্জয়ে ট্রাম চলে, মানে হলো আমাদের যেমন কলকাতায় যেমন ট্রাম চলতো সেই ট্রাম এখানেও চলে। তো সেই ট্রাম লাইন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হলো স্টেশন, আর দেখো কত বেসিক একটা স্ট্রাকচার, বাট খুব সুন্দর লাগছে। এইটা হলো টিকিট কাউন্টার, আর এখানে তুমি মানে 2 RMB লাগে হলো একটা টিকিট কাটতে। তো দুটো কয়েন মানে 2 RMB কয়েন বা নোট দিলে তো এখান থেকে টিকিট কাটা যাবে। ওই টিকিটের মধ্যে একটা কিউআর কোড থাকবে, ওই কিউআর কোডটা স্ক্যান করলেই ট্রামতে ওঠা যাবে। আর ওই দেখো দূরে ট্রাম আসছে। তো ট্রাম চলে এসছে, তো আমি ট্রামে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। ট্রাম চলে এসছে দেখো। Attention please. The train bound for Cantontown is approaching. The next station is Nanfang. ট্রামের ভিতরটা দেখতে ঠিক এই রকম। ট্রামের মধ্যে না এই দুজন স্কুল স্টুডেন্টের কথা হচ্ছিল। You coming from school? Today is holiday, right? Today morning. Oh. Sunday no holiday? Because we wrong. Okay. You have sports day today. Yes. চায়নার লোকেরা ইংলিশটা একটু কমই বলে, তাও খুব ভালোই বলছিল, বোঝাতে পারছিল। এখন একটা স্টেশনে পৌঁছেছি। এই স্টেশনটার নাম হলো পার্টি পিয়ার। এখানে না গঞ্জয়ে যে পার্টি করা হয় না, যে মানে ডান্স বার, তো বিয়ার কালচার যেগুলো হয়, তো এইখানেই হয়। এখান থেকে নেমে যাওয়া যায়। তো আমরা এখন নেমে পড়েছি ট্রাম থেকে। ট্রামটা দেখতে এরকম লাগে, দেখো কত সুন্দর। এই স্টেশনে কিন্তু খুব একটা ভিড় নেই, মানে কেউ কিন্তু নামলো না। আর একটা জিনিস খেয়াল করলাম, দেখো ট্রেনটা ছাড়ার আগে ড্রাইভারটা কিরকম মানে হাত দেওয়ার একটা ভঙ্গি দিল, দেখো খুব সুন্দর লাগছে। চলে গেল, বাই বাই। ওকে, এবার আমি তোমাদেরকে না পুরো ঠিক মতো গুছিয়ে বলি যে গঞ্জয় ট্রাম্পের ব্যাপারে, ট্রাম লাইনের ব্যাপারে। তো গঞ্জয়ে না অলমোস্ট 40 কিলোমিটার পর্যন্ত মাল্টিপল জায়গাতে এরকম ট্রাম লাইন আছে। অলমোস্ট 20খানা স্টেশন শুধু হাইজুতেই রয়েছে, মানে শুধু গঞ্জৌ শহরটা অনেকটা বড়, তো এর মধ্যে হাইজু ডিস্ট্রিক্টের মধ্যে অলমোস্ট 20খানার উপর স্টেশন রয়েছে। আর 2014 সালের ডিসেম্বর মাসে প্রথম এই ট্রাম লাইন মানে উদ্বোধন হয়েছিল, প্রথম চালু হয়েছে 2014 সালে। তারপর ফ্রিকুয়েন্টলি 2015 থেকে 2021-এর মধ্যে অনেক জায়গায় এক্সপ্যান্ড করেছে। আর এখন তো চায়নার আরও প্ল্যান রয়েছে যে এই ট্রামটা মানে আরও অনেক জায়গায়, যেমন হোয়াংফু বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে আরও মানে এক্সপ্যান্ড করার জন্য, মানে বিভিন্ন জায়গায় এখানে এক্সপ্যান্ড করার জন্য ভাবছে। মানে পুরো একটা কী বলে ইকোসিস্টেম তৈরি করছে, মেট্রো, ট্রাম, তারপর ট্রেন সব দিয়ে। আর খুব সুন্দর লাগে, মানে এই যে ট্রামটা তুমি যে দেখেছো, ট্রামটা এত সুন্দর করে মানে ডিজাইন করা, রাস্তার মধ্যে দিয়ে যখন যায় তখন খুব সুন্দর লাগে।
আর এইটা হলো গঞ্জৌ ট্রাম লাইনের শুরু। তোমার খুব ইচ্ছা হয়েছিল যে তোমাদের সাথে আমি এই ট্রামটা শেয়ার করি। তো আমি যে স্টেশনটা উঠেছিলাম আমার সেই স্টেশনে ফেরত যাব। তো এখন আমি স্টেশনে এন্ট্রি করছি। উঠেছিলাম হলো ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স থেকে, তারপরে ক্যান্টন টাওয়ার পর্যন্ত এসেছি। এখন আবার ক্যান্টন টাওয়ার থেকে আবার সেই একই জায়গায় ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স পর্যন্ত যাব। ক্যানট গো ইনসাইড। কার্ড নট অ্যালাউড। 那这个的话是，等一下， স্টেশনে ঢুকলাম। স্টেশনে ঢোকার পরে এখানে এরকম ব্যারিকেড দেওয়া। ব্যারিকেড কেন দেওয়া কি জানি। 尊敬的乘客，为了您和家人的安全，请您认出黄色安全线。 তোমাকে আলিপে বা উইচ্যাট থেকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে 2 RMB পে করো, বাস তারপরে ঢুকে পড়বে স্টেশনে। ওই 3 মিনিট পরে ট্রেন আছে দেখাচ্ছে, 2 মিনিট পরে ট্রেন। আবার আমার মুখ দিয়ে বাস ট্রেন চলে আসছে। চলে এসছে আমাদের ট্রাম। এখানে নামাবে, নামিয়ে তারপর এখানে আসবে। ওই স্টেশনে না কোনো কাজ হচ্ছে না, স্টেশনে কোনো প্যাসেঞ্জার যাচ্ছে না। ওই স্টেশনে, এই স্টেশনের মধ্যেই একদম শেষের দিকে লোক নামাচ্ছে, আবার ওইখান থেকেই আবার আমাদেরকে নিতে আসবে। চলে এসছে।乘客，为了您和家人的安全，请您认出黄色安全线，到人较少的地方误车，照顾好。 এখানে দেখো একটা লোক নেই, কমই লোক। আমাদের ট্রাম ছেড়ে দিয়েছে। 下一站，聂德大桥南。下一站，獵德大橋南。The next station is আর ট্রাম লাইনের পাশে এরকম ব্যারিকেড দেওয়া, যাতে কেউ এন্ট্রি না করতে পারে। আর সুন্দর করে দেখো কত সুন্দর গাছ লাগানো, আর স্পিড ভালোই আছে। এটা হলো লিয়ান্দে ব্রিজ। এখন একটা স্টেশনে ঢুকছে, লিয়ান্দে স্টেশন। ব্রিজের নামে এই স্টেশনটার নাম। তো এই লাইনের পাশ দিয়ে গেলে না, মানে এই যদি ট্রাম লাইন ধরে তুমি যাও সোজা, তাহলে তুমি ক্যান্টন ফেয়ার যেখানে হয় সেখানে পৌঁছাতে পারবে। আমরা চলে এসেছি, আমরা যে স্টেশন থেকে উঠেছিলাম সেই স্টেশনে। আরেকটা খুব ইন্টারেস্টিং কথা হলো, এই লাইনের ট্রামটা না পুরো ব্যাটারি চালিত। মানে ট্রামে কোনো ইলেকট্রিক কোনো ইয়ে নেই, মানে ইলেকট্রিক তারের মাধ্যমে যাওয়ার কোনো ব্যাপার নেই, ব্যাটারিতে পুরো ট্রামটা চলছে। প্রিয়া, তোমার কেমন লাগলো ট্রাম চড়ে? ভালো লাগলো। তুমি কিছু বলতে চাও এই ট্রাম নিয়ে কম্পারেটিভলি আমাদের কলকাতার ট্রামকে যদি? আচ্ছা, তো আমার মনে হয় যে এত সুন্দর লাগলো না মানে এখানকার ট্রাম চড়তে, একটা আর সুন্দর, মানে শহরটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে। আমাদের কলকাতায় যদি সেই ট্রামটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতো না, মানে সুন্দর করে রিনোভেট করে নতুন করে যদি তৈরি করতো সব কিছু, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, তাহলে আমার মনে হয় আমাদের কলকাতা আরও বেশি দেখতে সুন্দর হতো। তো তোমরা সকলে জানিও ভিডিওটা কেমন লাগলো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার অন্য একটা ভিডিও।